বন্ধুগণ, চারিদিকে ফেসবুকে যখন বেগুনির বদলে কুমড়া নিতে ভাইসা গেছে, তখন আমিও দৌড়ে গেছি সবজির দোকানে। ভাবলাম একটা কুমড়া কিনা আইন না আপনাদের সাথে রেসিপি শেয়ার করে কুমড়ানি বানায় খাবো। কিন্তু সবজির দোকানে যাইয়া আমার চোখ একদম কপালে, মানে কলজের মধ্যে একটা পাথর দিয়ে চাপা দিলে যেরকম কষ্ট, সেই রকম কষ্ট পাইলাম। একখান যাইয়া দেখি একখান কুমড়ো সবজির দোকানে বাকি নেই। সবগুলা কুমড়া পাবলিক সমস্ত হুইরা হাবুটটা লয়ে গেছে গা কুমড়ানি বানায় খাওয়ানোর লিগে। তো এই অবস্থা দেখা ভাবলাম পটল দিয়ে আজকে পটলনি বানায় খামু। তারপরে মামারে যে গেলাম, মামা পটল কত? মামায় কইলো একদম 80 টাকা করে নিতে পারবেন। এরপরে যে গেলাম এই পেঁপে কত? কয় একদম 60 টাকা করে নিতে পারবেন। তারপরে তো আমার আরো অবস্থা খারাপ। হাই হাই, স্বল্প মূল্যের সবজি কেনার জন্য গেছি বাজারে। এইসব 80 টাকা 60 টাকা দামের সবজি কিনা তো আমি কোনো কিছু বানায় খাইতে পারবো না। সেই জন্য যাইয়া ধরলাম একটা কচু। যাইয়া যে গেলাম, মামা এই কচুর দাম কত? কয় একদম 40 টাকা হইলে নিতে পারবেন। পরে মামারে অনেক বুঝায় সুঝায় কইলাম যে না মামা, আমার কাছে টাকা নেই, 10 টাকা কম রাখেন, 30 টাকা দিব, এই কচুটা আমারে দিয়া দেন। এরপরে মামা যাক রাজি হইলো। রাজি হইয়া সুন্দর করে কচুটারে কাইটটা একটা ফলিতিনে বইটা আমারে দিয়া দিল। তো এই কচুটারে নিয়ে এখন আমি টুং টুং করে বাসায় আইসা পড়ছি। সুন্দর করে বাসায় আইসা এখন আমি এই কচু দিয়া বেগুনি বানায় খাবো। মানে কচু দিয়া তো বেগুনি হবে না, তবে কচু দিয়া কচুনি অবশ্যই হবে। তো এই কচুনি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো এইটা আমি এই কচুনিরে সুন্দর করে ফলিতিনের থেকে খুলে লইতেছি। আমি কিন্তু খুবই ধৈর্যশীল, দেখেন ফলিতিনের গিট্টু আমি সুন্দর করে খুলছি, সিঁড়ি নেই। তা এখন চিন্তা করলাম কোন জায়গাটা দিয়ে বেগুনি বানাইলে সবচেয়ে সুন্দর হবে, মানে কচুনি বানাইলে সুন্দর হবে। পরে সমস্ত কিছু দেখে আমি চিন্তা করলাম যে এই জায়গাটা দিয়ে বানাইলেই মনে হয় সুন্দর হইব। তারপরে আমি এই ছুরি দিয়ে সুন্দর করে এই কচুরে কাটটা নেওয়ার চেষ্টা করতেছি। এই কচুনি কিন্তু আমিও জীবনে প্রথমেই বানাইতেছি। আল্লাহর রহমতে মনে হয় খুব ভালোই হইব, যেরকম প্রসেসিং আমি করব। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও আর শিখতে থাকেন কচুনি কীভাবে বানাইতে হয়। দ্রব্যমূল্যের দামের জায়গায় যদি আমরা এইভাবে কচু দিয়ে বেগুনি বানায় খাইতে পারি, তাইলে আর কোনো কিছুর দামই বাড়বে না আশা করি বাংলাদেশে। তো এরকম একটা রেসিপি নাটাই না দেখাটাই তো উচিত নাকি? তো যাই হোক, এখন আমি এই কচুটারে সুন্দর করে সুইল্লা সুন্দর করে ময়লাগুলারে ফালাইয়া নিয়ে নিছি। দেখছেন কি সুন্দর। এরপরে এই কচুটারে আমি এখন 2 ভাগ করে নিব। 2 ভাগ না আরো ভাগ করবো। তো প্রথম 2 ভাগ করে নিতেছি আর কি। তো যাইতা কচুরে 2 ভাগ করে এরপরে আরো একটা ভাগ করে নিছি। এখন এই ভাগটার থেকে আমি সুন্দর করে পাতলা করে স্লাইস বাড়ি করে নিব। এত পাতলা করবো যেন বেগুনের চেয়েও বেশি পাতলা হয়, কারণ কচুটা তো শক্ত জিনিস, তাই কচুরে যত সম্ভব পাতলা করার চেষ্টা করবো। তো এই যে পাতলা করে সুন্দর করে আমি কিছু স্লাইস করে নিছি। তো চিন্তা করেন, এত সুন্দর করে যদি কচু দিয়ে বেগুনি বানানো যায়, তাহলে কি দরকার 80 টাকা 100 টাকা কেজি বেগুন কিনা বেগুনি খাওয়ানোর। আর তো কুমড়ার কথা বাদই দিলাম, কুমড়াতে এখন গায়েব হয়ে গেছে বাজারের থেকে। তো যাই হোক, এখন এই সমস্ত কচু আমার কাটা হয়ে গেছে। পুরোটা কচু আমার লাগবে না, তাই অল্প একটু নিলাম। আর বাহিরা দিয়ে আমি তরকারি দেখামো, সাথে ভবিষ্যতে আরো বেগুনি বানায় খামো। তো যাই হোক, এখানে আমি এই কচুগুলোর উপরে কিছু লবণ দিছি। লবণ দিয়ে উল্টায় ফেলটা আমি নিতেছি, হাত দিয়ে মাখছি, কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। এই কচুতে তেমন কোনো বিষ থাকে না, চুলকারি কোনো কাহিনী নেই। তো যাই হোক, এখানে আমি আরেকটা লেবুর পিস কাটটা, তো লেবুর রসটাও দিয়ে দিছি। লেবুর রসটা দিয়ে এখন মাইকে আমি 10 মিনিটের লেগে রেখে দিছি। এরপরে যেটা করতেছি, এখানে নিয়ে নিছি কিছু বেসনের উপরে দিয়ে দিছি আদা আর রসুন। এরপরে দিছি লবণ আদা রসুন দিয়ে তারপরে এখন দিছি হলুদের গুঁড়া দিয়ে তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া, মানে নর্মাল প্রসেসে যেভাবে আমরা বেসন গুল্লা লই আর কি। আর সাথে দিয়ে দিছি একটু বেকিং পাউডার। তবে এখানে আদা রসুনটা অবশ্যই দিবেন, যেহেতু আপনি কচু ভাজবেন। তো যাই হোক, এখন মশলা দেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে সুন্দর করে গুডাগাডি দিয়ে তারপরে একটা ব্যাটার বানাই নিব। তো ততক্ষণ পর্যন্ত গুডাগাডি করবো যতক্ষণ পর্যন্ত আমার ব্যাটার তৈরি হয়। তো কতক্ষণ পর্যন্ত গুডাগাডি করার পরে যেটা আমার মনে হলো পানির একটু কম হয়ে গেছে, তো পরে আমি আরেকটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে তারপরে আবার গুডাগাডি দিলাম। তো গুডাগাডি দেওয়ার পরে দেখলাম যে না, এখন ঠিক মতন হয়েছে। তো ঠিক মতন হওয়ার পরে এখন আমি এটা সুন্দর করে সাইড করে রেখে দিছি। রেখে দিয়ে এরপরে আমি এখানে 1 গ্লাস গরম ফুটন্ত পানি নিয়ে নিছি। এই পানিটা দিয়ে আমি এখন কচুর উপরে ঢাইলা দিছি, কারণ কচুটা যেহেতু আমি সিদ্ধ করলে লেতা হয়ে যাইব, সেই জন্য আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। তখন আমি এই কচুটারে সুন্দর করে 10 মিনিট পানির মধ্যে ভিজাই রেখে দিব। সাথে তো লেবুর রস আর লবণ আছে। দেখছেন নি, 10 মিনিট পরে কিন্তু আমার কচুর সমস্ত কষ বেরিয়ে গেছে। এখন এই কচুটারে আমি ধুয়ে নিয়ে আসি। তারপরে এই কচুর উপরে দিয়ে দিছি একটু লবণ আর দিয়ে দিছি একটু মরিচের গুঁড়া। আর কিছু দেওয়া লাগবো না, কিন্তু শুধু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে উল্টায় ফেললে তাদেরকে মেকানি নিয়ে নিব। তা মেকানি নেওয়ার পরে আমি চলে আসি চুলের উপরে আইসে সুন্দর করে তেল বসাই দিছি করিয়ার উপরে। এখন কথা হইলো গিয়া 20 টাকার কচু বাজবো, 20 টাকাও না 10 টাকা 5 টাকার কচু বাজবো আমি 100 টাকার তেল দিয়ে। এইটার কোনো ব্যবস্থা থাকলে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলতো, তাহলে খুবই উপকৃত হইতাম। তো যাই হোক, এখানে আমি তেল দিয়ে সুন্দর করে এই বেগুনিগুলোকে ভাজতেছি। দেখেন কি সুন্দর বেগুনি রেডি হয়েছে, একদম দোকানের সেই বেগুনির মতন, কি ফুলা কি সুন্দর। কেউ কইব এরা কচু দিয়ে বানাইছি, কিন্তু খাইলেও কিন্তু সুস্বাদু হইব, খারাপ হইব না আশা করি। তো যাই হোক, এই কচু দিয়ে আমি এখন দ্বিতীয় ধাপে আবার এই বেগুনিগুলো ভাজ্যা নিতেছি। আসলে বেগুনি মুখ দিয়ে এসে করে বেগুনি না, এটা তো হইব কচুনি। তো এই কচুনি আবার আমি ভাজ্যা নিতেছি। তো এটা আমার ভাজাভাজি কাহিনী শেষ। এখন আমি এই ভাজা কচুনির উপরে দিয়ে দিছি একটু বিট লবণ দিয়ে সরাইয়া সুন্দর করে দিছি একটা লেবুর টুকরা কাটটা দিয়ে
পরিবেশন করে নিয়ে এসেছি। আপনাদের কাছে কিন্তু আমার অনুরোধ রইল, অবশ্যই এই কচু দিয়ে কচুনি বানায় খাইবেন। এক কচু দিয়ে পুরো গ্রামবাসীর জন্য কচুনি বানায় ফেলতে পারবেন। তার উপরে এত সস্তা। আর যদি আপনি গ্রামে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, রাস্তাঘাটে অনাসে কানাসে এই কচু ইয়া থাকে, টান্দা উড়াই লইবেন আর বানাই লইবেন, কোনো টিয়াই লাগবে না। চিন্তা করেন, দেশের মাননীয় দেশরত্ন প্রধানমন্ত্রী যদি কুমড়ো দিয়ে কুমড়ানি বানায় খাইতে পারে, তাহলে আপনারা কেন কচু দিয়ে কচুনি বানায় খাইতে পারবেন না? অবশ্যই এই কচুনি বানায় খাইবেন। কেমন? তো আজকের মতন টাটা।